এবার তুর্কির ক্লাব ফেনারবাচে থেকে বরখাস্ত হলেন জোসে মরিনিও। জানিয়ে টানা 6 বার চাকরি হারালেন পর্তুগিজ কোচ। বারবার চাকরিচ্যুত হলেও এসব ক্লাব থেকে মোটা অঙ্কের অর্থ আয় করেছেন তিনি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। নানা অদ্ভুত কর্মকাণ্ড আর বিতর্ক যেন জোসে মরিনিওর পরিপূরক। কোচিং ক্যারিয়ারে যেখানেই গেছেন সবখানেই হয়েছেন খবরের শিরোনাম, যার বেশিরভাগই চাকরি হারিয়ে। পর্তুগাল, ইংল্যান্ড, স্পেন, ইতালি হয়ে পাড়ি জমিয়েছিলেন তুরস্কে, কিন্তু সেখানেও বেশি দিন টিকতে পারলেন না। এবার ছাড়তে হলো ফেনারবাচে, নেপথ্যে দলকে চ্যাম্পিয়ন্স লিগে তুলতে না পারার ব্যর্থতা। 2008-09 মৌসুমের পর প্রথমবার ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের আসরে ফেরার মিশনে গেল মৌসুমে তাকে নিয়োগ দেয় তুর্কি জায়ান্টরা, কিন্তু আস্থার প্রতিদান দিতে পারেননি স্পেশাল ওয়ান, যে কারণে চুক্তি শেষের আগেই তাকে ছাঁটাই করেছে ফেনারবাচে। এ নিয়ে টানা 6 আর সব মিলে ক্যারিয়ারে 7 বার বরখাস্ত হলেন পর্তুগিজ কোচ, যার মধ্যে 2 বারই চেলসি থেকে। শুরুটাও হয়েছিল ইংলিশ জায়ান্টদের দিয়ে। এরপর একে একে বিদায় নেন রিয়াল মাদ্রিদ, ম্যান ইউ, টটেনহাম, রোমা থেকে। প্রায় 1.5 বছরের ব্যবধানে সে তালিকায় যুক্ত হল ফেনারবাচে। বারবার চাকরি হারালেও আর্থিক বিবেচনায় সফল মরিনিও। বরখাস্ত হলেও সাবেক ক্লাবগুলো থেকে চুক্তি অনুযায়ী পেয়েছেন 90 মিলিয়ন পাউন্ডেরও বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি আয় চেলসি থেকে 26 মিলিয়ন। ফেনারবাচে থেকে মরিনিওর বিদায়ের পর আলোচনায় তার পরবর্তী গন্তব্য। আবারও কি ফিরবেন ইউরোপিয়ান ফুটবলের শীর্ষ লিগে, নাকি তুলে রেখেছেন নতুন কোনো চমক? শফিউদ্দিন শাওন, চ্যানেল 24।